ঝড়ে সব লন্ডভন্ড, এ নিয়ে ভোটের রাজনীতিতেও ঝড়। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী 3 মাস। এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা, ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না। প্রশাসনের মধ্যে পড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই 3 জেলায় ঝড়ের তাণ্ডব। প্রাকৃতিক দুর্যোগ হলে প্রশাসনকে ময়দানে নামতেই হয়। রবিবার রাতে জলপাইগুড়ি পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। পেশেন্টদের ভালো চান না আপনারা রাজনীতি করতে চান? আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসিনি। মুখ্যমন্ত্রী একথা বলেও ঝড় নিয়ে বাংলার রাজনীতিতে ঝড়। তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি এই ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবে। বিজেপির যে রাজ্য সভাপতি সে থাকে বালুরঘাটে। বালুরঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব কত? 300 কিলোমিটার। চাইলে 8টার মধ্যে 9টার মধ্যে আসতে পারতো। কালীঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে 620 কিলোমিটার। তিনি রাজনীতি করতে এলে আজকে দুপুরবেলা আসতে পারতেন। আমি এইটুকু খালি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে। বিরোধী দলনেতা কটাক্ষ করছে। সন্দেশখালীতে রাজনীতি করতে কবার গেছেন আর অ্যারেস্ট হওয়ার পর কবার গেছেন? আজকেও এসছেন পলিটিক্যাল মিটিং করতে। আমরা পারতাম না? শিলিগুড়িতে এসেছি 4টি জনসভা করব। 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে। 42 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা হতো। কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে আমি বাংলায় হারার পর এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা 17-18 থেকে হয়েছে 10 পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে আমি রাজনীতি করব না। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। রবিবার ঝড়ের তাণ্ডবে তছনছ। সোমবার সকাল সকাল ময়দানে বিজেপির দিলীপ ঘোষ। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখি। প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় লিখেছে বিজেপির দিলীপ ঘোষ এই মর্মান্তিক ঘটনার মধ্যেও মশকরার রসদ খুঁজে পেয়েছেন। তার অমানবিক আচরণকে ধিক্কার। যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি, যাদের মানসিকতা দেইনি। বাংলার 7 দফায় লোকসভা ভোট, প্রথম দফা 19শে এপ্রিল। সেদিন উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট। আর এই 3 জেলায় রবিবারের ঝড়ে বিধ্বস্ত। তাই প্রায় সব রাজনৈতিক দলই দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টায়। নিউজ 18 বাংলা।